হ্যালো বন্ধুরা। আহ, প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ গতকালকে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। বাট কালকে দিনটা খুব ইম্পর্ট্যান্ট ছিল, কালকে আমার একটা ভিডিও অবশ্যই আপলোড করা উচিত ছিল, কিন্তু সুযোগ পাইনি, বিশ্বাস করো। আর সবথেকে বড় দুঃখের বিষয় হচ্ছে যে আমি আমার অ্যানালাইসিস ফুলফিল মানে হচ্ছে দেখা সত্ত্বেও আমি আজকে ট্রেড নিতে পারিনি। এটা আমার কাছে সবচেয়ে বড় দুঃখের বিষয়। তো বুঝতেই পারছো বন্ধুরা, আজকে একটু আমার দুঃখের কিছু না, দুঃখের কথা বলতে হয়, বলছি আর কি, আর কিছু না। যে আজকে আমি ট্রেডটা নিতে পারলাম না, রিয়েল ট্রেড নেবো ভেবেছিলাম, যে 1-2 লাখ করে কাজ করব ছোটো ছোটো করে। তো যাই হোক, তো মিললো তো আমার অ্যানালাইসিস বন্ধুরা, দেখো মিললো তো। মানে এই দেখো, গত 4 দিন ধরে আমি একই কথা বলে আসছি, 1, 2, 3, এই 4। গত 4 দিন ধরে দেখো ভিডিওগুলো পরপর দেখো, একই কথা আমি বলে আসছি বারবার, যে বন্ধুরা আমার আপসাইডে কোনো ভিউ নেই। আপসাইডে যদি একটু উপরের দিকে যায়, যেতে পারে, আমার তাতে কিচ্ছু যায় আসে না। বাট আমি আমার সিদ্ধান্তে অনড়, কেন না আমি আমার অ্যানালাইসিসের উপর ভরসা আছে, আমি আমার অ্যানালাইসিসকে বিশ্বাস করি। তো দেখো আজকে আর বেশি কিছু বলবো না, কারণ কি বলবো, দেখো আজকে আমি নিজেই ট্রেড নেবো ভেবেছিলাম, নিতে পারলাম না। কত ভালো দেখো একটা পারফরমেন্স আছে ব্যাঙ্ক নিফটি, ওদিকে নিফটিও দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে, দুজনে মিলে দুর্দান্ত। একই দিকে ব্যাঙ্ক নিফটি নিফটি যখন রান করবে, জেনে রাখবে ধামাকা করে দেবে। তো আজকে সেরকম একটা ধামাকা ব্যাঙ্ক নিফটি নিফটি করে দিয়েছে বন্ধুরা। এবার যেটা আমি বলবো তোমাদেরকে, বারবার বলছি না, যে যতক্ষণ এই ট্রেন লাইনের ওপর ব্যাঙ্ক নিফটি একটা ডেলি ক্যান্ডেল, ভালো করে ভিডিওগুলো আমার দেখবে, বোঝার চেষ্টা করবে, একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ না করছে, আমার আপসাইডের দিকে কোনো ভিউ নেই আপাতত। তো দেখো যতক্ষণ এখানে আছে একদম দেখছো অনেকক্ষণ, আজকে সারা দিন কিন্তু অনেক ভুগিয়েছে ট্রেডারদের। শেষে দেখলে কি করলো, যারা ধৈর্য ধরে বসেছিল তারা কিন্তু ঠিক এখানে একটা ভালো প্রফিট বের করে নিয়ে চলে গেল। তো যাই হোক, অ্যানালাইসিসই মেন ব্যাপার, আর কিছু এদিক ওদিকগুলো দেখতে হয়, আগে পিছু দেখে নিতে হয়। তো বন্ধুরা, কালকে কালকে যেটা আমি বলবো মেনলি, সেটা হচ্ছে ধরো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে, হতে পারে একটা গ্যাপ ডাউন, হতে পারে, হবার চান্স নেই বা আছে, সেই তর্কে আমি যাচ্ছি না। ধরো যদি ধরলাম যদি গ্যাপ ডাউন হয়, তাহলে এই যে আমি লেভেলটা বারবার দেখাচ্ছি না, 7,242, এই লেভেলের কাছেই হয়তো ওপেন হতে পারে ব্যাঙ্ক নিফটি, কালকে গ্যাপ ডাউন ওপেন হতে পারে এই লেভেলটার কাছে, 7,242-এর কাছে, ঠিক আছে। তো 300, ওই 400, 300, 400, 500-র মধ্যে একটা গ্যাপ ডাউন হতে পারে, হলেও বা এই লেভেলটা একটু নিচে হতে পারে। আর টা না হলে আর তা না হলে আরেকটা জিনিস করতে পারে ব্যাঙ্ক নিফটি, নিফটিতে আমি পরে আসছি। তো ব্যাঙ্ক নিফটি সেটা হচ্ছে, ধরো একটা ছোট্ট করে হালকা একটু গ্যাপ আপ মেরে দিল, মানে 100-150 রেঞ্জের মধ্যে একটা গ্যাপ আপ মেরে দিল, ঠিক আছে। 100-150-এর মধ্যে একটা গ্যাপ আপ মেরে দিল, কিংবা ধরো এই যে 823 বারবার বলছে, এই যে লেভেলটাকে বারবার আমি বলে আসছি, এই লেভেলটার নিচে ট্রেড করতে থাকলে কন্টিনিউ, আমি বারবার বলেছি যে 15 মিনিটের চার্টে যদি ইন্টারডে করি, 15 মিনিটের চার্টে আমি যদি দেখি অনেকক্ষণ ধরে এটাকে বারবার রিজেকশন নিচ্ছে, তাহলে বা এখানে কনসোলিডেশন করছে, তাহলে আমি ট্রেড নেবো। তা আমি নিতে পারি না, যে যাই হোক। তো যাই হোক, এই দেখো, যদি যদি একটু গ্যাপ আপ ওপেন করে দেয়, 200-300 পয়েন্টের একটা গ্যাপ আপ যদি ওপেন হয়ে যায়, আমার মনে হয় না ওপরেও যাবে। এরপরে যখন ও নামবে না, একটু ওপরে ওপেন হওয়ার পর, প্লাসে ওপেন হওয়ার পর যখন ও নামবে এখান থেকে, রেড ক্যান্ডেল করে যদি নামে, তাহলে একটা ধামাকা তো বটেই, 7,242 তো আসবেই। এবং নিফটি, ওদিকে নিফটি যদি সাথ দিয়ে দেয়, নিফটি যদি ডান সাইডে ট্রেড করতে থাকে, তাহলে 7,242কেও ব্যাঙ্ক নিফটি কালকে, হ্যাঁ কালকে পরশু, মানে কাল মানে আগামী নেক্সট দিন সোমবার মার্কেট ওপেন হবে, হয়তো ব্রেকডাউন করে দিতে পারে, এবং বড় একটা মুভমেন্টের পারফরমেন্সের আশা করতে পারছি আমি ব্যাঙ্ক নিফটি থেকে। কারণ সেরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, আমি আমার অ্যানালাইসিস অনুযায়ী বলছি যে আমার ভিউটা এইরকম। কালকে ব্যাঙ্ক নিফটিতে এই আমার ভিউ। আর খুব বড় যদি গ্যাপ ডাউন বা খুব বড় যদি পারফরমেন্স দেয়, তাহলে মোটামুটি ধরে রাখতে পারি আমি এই 58,631, এই যে লেভেলটা টেনেছি 58,631, হ্যাঁ। তো এই লেভেলটা পর্যন্তও আসতে পারে, মানে একটা বড় ধরনের মুভমেন্ট আমার মনে হয়। আমি কিন্তু এটা ডেলি চার্ট অ্যানালাইসিস করছি, সুতরাং ডেলি হিসেবে বলছি, ইন্টারডেতে নয়, ঠিক আছে। তো এই 58,631 লেভেল পর্যন্তও আসতে পারে। তবে এখানে এই দেখো, আমি জাস্ট এই ট্রেন লাইনটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, বড় করে দিচ্ছি, যা ছিল তাই রেখে দিচ্ছি, বড় করে দিচ্ছি, এই যে যদি এই 7,242-কে ব্রেকডাউন করে দেয় ব্যাঙ্ক নিফটি, তাহলে প্রথমে এই ট্রেড লাইনের কাছে আসতে পারে, ঠিক আছে। এই ট্রেড লাইনটার কাছে আসতে পারে, বাট এখান থেকে এই যে আবার উপরের দিকে যাবে বলে আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে 58,631 লেভেলটাকেও টাচ করতে পারে ব্যাঙ্ক নিফটি। তাই জন্য একটা বড় পারফরমেন্সে আশা করছি, একটা সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে। তো চলো, তা গ্যাপ আপ, ওই যে বললাম গ্যাপ আপ যদিও হয়, এই 7,823 যে লেভেলটাকে আমি বারবার বলছি ভাইটাল, এর আশপাশ কোথাও গ্যাপ আপ হতে পারে। আবার বলে দিচ্ছি বন্ধুরা, আহ, আমার অ্যানালাইসিস হিসেবে আমার যে ভিউ, এই মুহূর্তে আমার আপসাইডে, এখনও পর্যন্ত আপসাইডে আমার কোনো ভিউ নেই ব্যাঙ্ক নিফটি বা নিফটিতে।
তো সুতরাং গ্যাপ আপ মারলেও কাল নেক্সট দিন গ্যাপ আপ ওপেন হলেও এই নয় যে ব্যাঙ্ক নিফটি ওপরে চলে যাবে। যাওয়ার আগে আমার যে কন্ডিশনগুলো আছে সেগুলো হচ্ছে এই যে ট্রেন্ড লাইনটা উপরে আছে আকাশি কালার, এই যে ট্রেন্ড লাইনটা আমি টেনেছি, এই ট্রেন্ড লাইনের উপরে একটা ডেলি টাইম ফ্রেমের কথা আমি বলছি, ঠিক আছে, ডেলি চার্টের কথা। ডেলি একটা ক্যান্ডেল এখানে ক্লোজ করতে হবে, ক্লোজিং দিতে হবে এই ট্রেন্ড লাইনের ওপরে, ঠিক আছে। তারপর অ্যানালাইসিস করে দেখা যাবে যে কি হতে পারে না পারে। আপাতত আপ সাইডে যেতে হলে ব্যাঙ্ক নিফটিকে এই ট্রেন্ড লাইনটা উপরে ক্লোজ দিতে হবে। এখন মোটামুটি ব্যাঙ্ক নিফটির ভিউ আমার ভিউ এখন মোটামুটি, আর ডাউন সাইডে এখনও আছে, ভালো পারফরমেন্স দিতে পারে আগামী দিনে আমার মনে হচ্ছে। তো দেখা যাক কী হয়, নেক্সট দিন দেখা যাবে। চলো ব্যাঙ্ক নিফটিতে যাই, এই ব্যাঙ্ক নিফটিতে বললে নিফটিতে যাই। দেখো বন্ধুরা, বারবার নিফটিকে এই দেখো যে আমার লেভেল টেবেল সব একই রয়েছে, আমি কিচ্ছু সরাইনি। দেখো ট্রেন্ড লাইন যা ছিল তাই আছে। কী বলেছি, নিফটি যখনই 25,456 নিচে কন্টিনিউ নিফটি ট্রেড করতে থাকবে, ও 24,950কে টেস্ট করতে আসবে। দেখো 2 দিন ধরে 3 দিন ধরে খুব ভোগালো, দেখেছো, এই দেখো রেড কালার করলো, একটু নিচে এলো, আবার উপরে উঠে ক্লোজ করলো। আবার দেখো 25,456কে আগের দিন, তার আগের দিন এখন একটু সামান্য নিচের দিকে উইক তৈরি করে আবার উপরে ক্লোজ দিল, সারাদিন এখানে কাটিয়ে দিল। আগের দিন মানে গতকালকে দেখো সেম করেছে, দেখো একটুখানি নিচে উইক বের করে আবার উপরে ক্লোজিং দিল। আজকে দেখলে কি করলো, আজকে ঠিক এর নিচেই 25,456 নিচেই সম্ভবত ওপেন হয়েছিল, বা গায়ে ধরো একটুখানি উপরের দিকে উইক পার করে উপরে গিয়ে ব্যাস দেখো নিচে। তবে অনেক টাইম নিয়েছে, একেবারে মার্কেট ক্লোজিংয়ের মুখে আজকে পারফরমেন্স মানে ট্রেড করেছে নিফটি বা ব্যাঙ্ক নিফটি দুজনেই। তো দেখো এবার দেখো কোথায় আছে, পুরো ঝুলছে। এই মাঝে মাঝে আমি বলি না ঝুলছে, এই ঝোলা জায়গাতে কিছু করতে নেই। দেখো এইখানে নিফটির কোথাও কোনো সাপোর্ট আমি দেখতে পাচ্ছি না, যেখানে নিফটি আজ দাঁড়িয়েছে ক্লোজ করেছে 25,178, এখানে কোথাও দেখো আমি কোনো আমার চোখে কোনো এখানে এগুলো সাপোর্ট বলে মনে হচ্ছে না, এগুলো আমার কাছে কোনো সাপোর্ট নয়, ঠিক আছে, এগুলো কোনো সাপোর্ট নয়। দেখো না এখানে হয়তো একটু আটকেছে, এই 2-3টে ক্যান্ডেল, যেহেতু এর আগে 14ই অক্টোবর, 15ই অক্টোবর, 13ই অক্টোবর, ঠিক আছে, এখানে একটু 2-4টে ক্যান্ডেল এখানে কনসলিডেশন করেছিল বলে দেখা যাচ্ছে এখানেই আজকে ক্লোজ করেছে। কিন্তু এখানে বিশেষ কিছু একটা হবে না, কারণ 24,950 এই যে লেভেলটা বারবার বলছি, 24,950 লেভেলে মোটামুটি টেস্ট করবে, কারণ নিফটি এখানটা ঝুলছে, নিফটি এখানে ঝুলছে। আর এবার যেটা করতে পারে বলে মনে হচ্ছে নিফটি, সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেমন বলেছি, এটাও একটা ধরো গ্যাপ আপ একটু ওপেন হলো, হতো নেক্সট দিন। এখন তো 2 দিন হলিডে বন্ধ থাকবে, স্যাটারডে সানডে। সোমবার দিন যখন মার্কেট ওপেন হবে, ধরো এখানে একটা ছোট্ট গ্যাপ আপ হলো, ছোটো গ্যাপ আপ, খুব একটা বড় গ্যাপ আপ না, একটা গ্রিন ক্যান্ডেল করে প্রথমেই দেখলো উপরে ওপেন হয়েছে। হ্যাঁ, 25,178 ক্লোজ করেছে। তো এই ধরো না 25,178 মানে ওই 200 কাছাকাছি, বা 210, 15, 20, 25 এরম একটা মানে গ্যাপ আপ হয়তো ওপেন হলো, ঠিক আছে। হয়ে না দেখবে তো খুব বেশ মানে একটু বেশ এখানে ঘুরঘুর করবে, এখন যা করছে সারাদিন ধরেও করতে পারে। যখনই ওপর থেকে নিচের দিকে আসবে না, তখনই জানবে মোটামুটি এই যে গ্যাপটা রয়েছে, আমি বারবার যে লেভেলটা বলছি 24,950, এই লেভেলটাকে তো এসে টাচ করবেই। এই পর্যন্ত একটা টার্গেট ও দিতে পারে নিফটি আমার মনে হচ্ছে। আর 24,950কে যদি ব্রেক করে দেয়, কারণ এখানে দাঁড়াবার কিচ্ছু নেই, সোজা ও এই 24,571 দেখছো, 500, এই যে লোটা, এই লো লেভেলটা, এই লেভেলকে টেস্ট করতে আসতে পারে বলে আমার মনে হচ্ছে, সেরকম সম্ভাবনা আছে নিফটিতে, যেটা আমার মনে হচ্ছে। তা এই পর্যন্তই ব্যাপার। আর একটা সম্ভাবনা হচ্ছে, ধরো ওই 24,950, হ্যাঁ, আর এখানে 25,178 রয়েছে, হতে পারে যেটা বড় সড়ো গ্যাপ ডাউনও যদি হয়, যদি গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে গ্যাপ ডাউন মারতে পারে। মারলে কোথাও মারবে না, এই লেভেলের আশপাশই কোথাও গ্যাপ ডাউন মারবে। আর নাহলে ওই যে বললাম, একটু জাস্ট ওপরের দিকে ওপেন হবে, ওপরে যাবে কিছুটা, গিয়ে আবার হয়তো নিচে আসবে। তো আমার মনে হয় নেক্সট দিন দেখা যেতে পারে, কী হয় দেখা যাক। এই হচ্ছে আমার কন্ডিশন, আমি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোরই মোটামুটি একটা আমার ভিউ বললাম। আবার বলছি, একটু দুঃখ হলো আজকে আমার ট্রেডটা ঠিকঠাক হলো না, যাই হোক। তো এবং গতকালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি, আপলোড করতে পারিনি, তার জন্য খুব দুঃখিত, তোমরা কিছু মনে করো না প্লিজ। আর একটু সমস্যা ছিল, তো আমার কথা বলার মধ্যে বা উচ্চারণের মধ্যে বা প্রেজেন্টেশনে যদি কিছু ভুল থাকে, প্লিজ তোমরা আমাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করো, আর নতুন যারা দেখছো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর হ্যাঁ, এটা সম্পূর্ণ লার্নিং পারপাসে ভিডিও আমি করছি, যাতে কিছু শেখা যায়, আমি নিজে শিখছি, পরে আমি জাস্ট আমার আমার ট্রেডিংটা, আমার ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। বাট এটা কোনো রেকমেন্ডেশন ভেবে তোমরা ট্রেড করো না, তোমরা নিজেদের মতন দায়িত্ব নিয়ে অ্যানালাইসিস করে তারপর ট্রেড করো, ঠিক আছে। ওকে চলো, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।